বেগুন ভাজা সকলেরই পছন্দের একটি খাবার। আমারও খুবই পছন্দের একটি খাবার। গরম গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। আজ আমি আপনাদের দেখাবো বেগুনের একটি সহজ রেসিপি। প্রথমে আমি কিছু বেগুন এভাবে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। বেগুনটা পানির মধ্যে ভিজিয়ে রাখলে ভাজার সময় তেল খুবই কম পরিমাণে লাগে। এজন্য আমি বেগুনটা কেটে পানিতে ভিজিয়ে নিয়েছি। বেগুনগুলো ভাজার জন্য এবার একটি বাটিতে বেগুনগুলো তুলে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এবার আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। বেগুনগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই, কারণ এগুলো আবার পরে রান্না করব। অল্প অল্প করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলো উল্টে দিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটি বাটিতে তুলে নেব। এবার প্যানের মধ্যে দিয়ে দিব কিছু কুচি করা পেঁয়াজ, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার এগুলো কষিয়ে নিতে হবে। কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এভাবে বলক চলে আসলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বেগুনগুলো রান্না করব। তবে বেগুনগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। ঝোলটা এভাবে শুকিয়ে আসলে এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দেব। আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন, তবে শীতের দিনে আমার ধনেপাতাটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। বেগুনটা এভাবে জাকিয়ে দিবেন, নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। ঝোলটা এভাবে শুকিয়ে আসলে চুলাটা বন্ধ করে দিবেন। এভাবেই আপনারা খুবই সহজ উপায়ে বেগুনের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে এবং বাসার সকলেই খুবই পছন্দ করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।